উফ, ই বাবা, গ্লাসটা এই রাস্তার মাঝখানে কে রাখলো? কিরে বাবু, তুই এই গ্লাসটা এরকম করে মাঝখানে রেখে দিয়েছিস? মা, আমি তো গ্লাসটা রাখিনি। তাহলে এটা কে রাখবে? তুই বল, কে রাখবে এখানে? মা, মনে হয় তুমিই রেখেছো। তখন তো দেখছিলাম তোমার হাতে ওই গ্লাসটা। আমি না হয় রেখে দিয়েছি ভুল করে, তুই তো বসে আছিস এখানে, তুই একটু তুলে রেখে দিতে পারিস না? সবসময় কি আমিই করব? কাজের লোক আছি, কাজ করতে হবে। হ্যাঁ? মা নিজে দোষ করবে আর সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেবে, ভালো লাগে না যেন। হ্যাঁ রে, আমি এখন টানা 3 ঘন্টা পড়লাম, তাই ভাবলাম 10 মিনিট একটু বসি, তার জন্যই আমি তোকে ফোন করলাম। কি রে, তোর মাথায় বুদ্ধি শুদ্ধি একদম নেই না? সারাক্ষণ শুধু ফোন করবি, পরীক্ষার সময়তেও ফোন করবি? মা, তুমি ঠিক বলছো না মা, আমি সবে উঠলাম 10 মিনিটের জন্য, আমি আবার এক্ষুনি গিয়ে পড়তে বসবো মা। আমি ভুল? হ্যাঁ, আমি তো সবসময় ভুলি, তোরাই ঠিক। আমি কোনো কিছু কি সঠিক করতে পারি নাকি? ভালো লাগে না যেন আর। যেখানেই দেখবো না। এই বাথরুমে কে কল চালিয়ে এসছে বলতো? হ্যাঁ, রান্নাঘর থেকে আওয়াজ পেলাম যে বাথরুমের কল খোলা আছে, গিয়ে বন্ধ করলাম। তোরা গেছিস আর ভুলে গেছিস না কল বন্ধ করতে? আমরা তো কেউ যাইনি মা। হ্যাঁ, লাস্ট বার তো তুমিই গিয়েছিলে। ও, আমি গেছিলাম, আমি ভুলে গেছি তো। না হয় আমি ভুলেই গেছি। তোরা কি করতে আছিস রে? এত কারেন্টের বিল পড়লে কত কত টাকা চলে যাবে জানিস তোরা? একটুখানি গিয়ে বন্ধ করতে পারিস না? সত্যি সব যেন আমারই মাথার ওপর। উফ, চলে গেছে। মা নিজের কোনো দোষই মানে না, সব দোষ আমাদের ঘাড়ে বা বাবার ঘাড়ে চাপিয়ে দেবে।